নমস্কার, জয় মা দুর্গা। আমি মৈত্রী দেবী। আপনাদের বলবো যারা নবরাত্রি করছেন তারা পঞ্চম দিনে মা স্কন্দ মাতার আপনারা পুজো করবেন এবং যারা স্কন্দ মাতার পুজো করছেন তার মাহাত্ম্য সম্পর্কে আপনারা আশা করি সকলেই কম বেশি জানেন। তবুও আমি আপনাদের বলবো, মা স্কন্দ মাতা অর্থাৎ মা দুর্গার একটি রূপ হচ্ছে মাতা স্কন্দ মাতার, এবং স্কন্দ মাতা অর্থাৎ হচ্ছে কুমার কার্তিকের আর এক নাম হচ্ছে স্কন্দ। তাই তার মা বলে মা দুর্গার নাম হচ্ছে স্কন্দ মাতা। তো সেই নামেই মাকে ডাকা হয় এবং এই রূপে মায়ের পঞ্চম অর্থাৎ পঞ্চমী তিথিতে পুজো হয়। দেব সেনাপতি কার্তিকেয় যার দক্ষতায় অসুরকুল পরাজিত এবং স্বর্গ থেকে বিতাড়িত হয়ে যায়, সেই কার্তিকেয়র মাতার যে গৌরব, সে মা দুর্গা তার জন্য কার্তিকের নাম যে স্কন্দ, তার নাম অনুযায়ী মায়ের নাম হয়েছে স্কন্দ মাতা। অর্থাৎ কার্তিকের মতো সন্তানের জননী সে, অর্থাৎ তাই তার আর এক নাম স্কন্দ মাতা সগর্বে উচ্চারিত হয়। কারণ দেবতারা যার কৃপায় বা যে দক্ষ প্রশাসক বা যে দক্ষ সেনাপতির কৃপায় তারা দেবকুল তাদের স্বর্গ প্রাপ্ত করে এবং স্বর্গকে অসুরের থেকে রক্ষা করতে পারে, সেই হচ্ছে স্কন্দ মাতা। তো বড়া ভয় মুক্ত দ্বিভুজ ধারিণী স্কন্দ জননীকে সর্বদা স্মরণ করবেন। এখানে কিন্তু মা দুই হাত বিশিষ্ট, এখানে মায়ের যে রূপ কল্পনা করা হয়েছে সেখানে মাকে দুই হাত বিশিষ্ট বলা হচ্ছে। উনি গৌরবর্ণা, অত্যন্ত ফর্সা, নানা অলঙ্কারে ভূষিতা এবং দিব্য বস্ত্র পরিহিতা, বাম কোলে সুপুত্র ধারিণী, সদা প্রসন্ন বদনা, সবসময় হাসি খুশি এবং তার মুখটাই হচ্ছে সবসময় হাসি খুশি মুখ। জগদ্ধাত্রী, সুখদায়িনী, সবাইকে সুখ প্রদান করেন উনি, সর্বসুলক্ষণ যুক্তা। কার্তিকের মা যিনি, সেই স্কন্দমাতা, সেই মা দুর্গা, তিনি কিন্তু যে রূপ স্কন্দমাতার, সে কিন্তু সমস্ত সুলক্ষণকে, সে সুলক্ষণ যুক্তা এবং পিন্নোন্নত স্তনী, সর্বদা বিন্ধ্য পর্বতবাসিনী তিনি, এবং কার্তিকের সেই জননী যিনি মা দুর্গা। মা এই রূপ, যে রূপ আমি বললাম, সেই রূপ মনে মনে স্মরণ করে তার ধ্যান করতে হয়। এইভাবে ধ্যান করে আপনারা যদি স্কন্দ মাতার পুজো করেন তাহলে আপনারা দেখবেন এক আলাদা প্রশান্তি অনুভব করতে পাচ্ছেন। প্রণাম মন্ত্র সেটা বলবেন, জয়দেবী জগন্মাতো জগদানন্দকারিণী, প্রসীদ মম কল্যাণী, নমস্তে স্কন্দ মাতৃকে। হে স্কন্দ মাতা, তুমি মা দুর্গার যে এই রূপ কতটা সুন্দর, এবং এই রূপের পুজো করলে মঙ্গল গ্রহের শান্তি হয়। এই রূপের পুজো করলে আপনারা একটা কথা মাথায় রাখবেন, যাদের মাঙ্গলিক যোগ নিয়ে অনেক রকম সমস্যা আছে বা কোনো রকম মঙ্গল কার্য তার হয় না তার জীবনে সহজে, এবং মঙ্গলের অত্যন্ত প্রভাবে অনেক সময় কি হয় যে জীবন একদম জেরবার হয়ে যায়, রক্তপাত, বিভিন্ন ধরনের আকস্মিক অ্যাক্সিডেন্ট, এগুলো মঙ্গলের প্রভাবে হয়। যাদের কথাবার্তা ঠিক থাকে না এবং যাদের সম্পত্তিগত সমস্যা থাকে, সেই সমস্ত যা কিছু মঙ্গল গ্রহের কুপ্রভাবে হয় আমাদের জীবনে, তার থেকে রক্ষা পাওয়ার জন্য মাতা স্কন্দ মাতার পুজো প্রার্থনা অতি অবশ্যই নিষ্ঠা সহকারে ভক্তিযুক্ত মনে করা উচিত। মা দুর্গার এই রূপ অত্যন্ত ফলপ্রদায়ী এবং আপনাদের জীবন মঙ্গলময় করতে পারে। এবং আপনারা
কালকে অর্থাৎ পঞ্চমীতে মঙ্গল গ্রহের উপশমের জন্য মা দুর্গার এই রূপের অতি অবশ্যই যাদের সমস্যা আছে তারা পুজো করবেন এবং অবশ্যই লাল ফুল অর্পণ করবেন মাকে। মা দুর্গাকে আপনারা পদ্মপুষ্প অর্পণ করবেন স্কন্দমাতা রূপে এবং যার যেরকম সামর্থ্য শাড়ি, সিঁদুর, অতি অবশ্যই যেরকম শৃঙ্গার সামগ্রী সেগুলো, পুষ্প, নৈবেদ্য, ধূপ, দীপ সমস্ত জ্বালিয়ে আপনারা নিষ্ঠা ভক্তি সহকারে আপনাদের মতো করে একাগ্র চিত্তে যে যার আলয় যে যার বাড়িতে বসে আপনারা পুজো অর্চনা করবেন। যারা আমার দেখানো পথে চলছেন, যারা ছবি নিয়ে গেছেন, তাদেরকে আমি বলবো এই দিন আপনারা নিষ্ঠা সহকারে যেরকম যেরকম বলেছি তেমন তেমন আপনারা পুজো করবেন। আর আপনাদের আরও একটা কথা আমি বলবো, যারা যারা এই পুজো করছেন তাদের কয়েকটা জিনিস বিধিনিষেধ অতি অবশ্যই মনে রাখতে হবে। এক হচ্ছে যারা ব্রত করছেন তারা কিন্তু অন্ন খাবেন না। দ্বিতীয়ত হচ্ছে মানে অল্পের মধ্যে যদি কম করেও করেন ভক্তিযুক্ত মনে আপনারা কিন্তু যদি করেন, খাওয়ার অনেক জিনিস আছে সেখানে অন্ন আপনারা গ্রহণ করবেন না। আনাজ জাতীয় জিনিসও খাওয়া উচিত না, কিন্তু আমি বলবো আপনাদের অন্নটা গ্রহণ করবেন না। যদি খুব আপনাদের খাওয়া দাওয়ার সমস্যা হয় বা কোনো রকম অসুস্থ ব্যক্তিদের আমি বলবো, যাদের পেটের সমস্যা আছে, পেটের প্রবলেম আছে, তারা কোনো রকম দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন, অতি অবশ্যই এই ব্রত আপনাদের করতে হবে না। মনে মনে মা দুর্গাকে স্মরণ করলেই হবে। সঙ্গে আমি বিবাহিত স্ত্রীদের বলবো, কোনো রকম কোনো মেলামেশার মধ্যে শারীরিক মেলামেশা বা বরের কাছে বা বউর কাছে যারা আপনারা একই সঙ্গে একই বিছানায় শুচ্ছেন, শয্যায় আপনারা কিন্তু কোনো রকম কোনো শারীরিক সম্পর্ক স্থাপন করবেন না। ব্রত মানে হচ্ছে সংযম করা। খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই ষড়রিপুর তাড়নায় যে আমরা চলি, সেই ষড়রিপুটাকেও কন্ট্রোল করে আমাদের পুজো অর্চনা করা উচিত। তাহলে দেখবেন আপনাদের পুজো সার্থক হবে এবং আপনাদের পুজো করার পরে আপনারা যা অনুভূতি তা অবশ্যই আপনারা আমার সঙ্গে অবশ্যই জানাবেন। আপনাদের যদি পুজো সংক্রান্ত বা মা দুর্গার পুজোর ব্যাপারে কোনো রকম কোনো সহযোগিতা লাগে, কোনো রকম কোনো প্রশ্ন থাকে, আমি আপনাদেরকে আমার যেটুকুনি জানা আছে তার মধ্যে দিয়ে আপনাদের আমি উত্তর দেব। ভালো থাকবেন। নমস্কার। জয় মা দুর্গা। শুভরাত্রি। সবার নবরাত্রি সাকসেস হোক, সুন্দর হোক এই কামনা করি।